ও আমার যুবক ভাইরা, ফিরে আসুন। মোবারক রমজানের মাস সামনে আসতেছে। সেই মাসে নিজের আমল তৈরি করুন, বেশি বেশি করে আমল তৈরি করুন, নিজেকে মুত্তাকি বানান। রোজা তো আসতেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? পরিবর্তন করার জন্য। আমরা অনেকে মনে মনে ভাবি এই রমজান আসতেছে, আমাদেরকে রোজার মাধ্যমে আল্লাহ কষ্ট দিলেন, দিয়ে মনে হয় আল্লাহ শান্তি পাবেন, আল্লাহর মর্যাদা ইজ্জত বাড়বে। তা না, একদিকে আল্লাহ রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করবেন, আর অন্যদিকে আল্লাহ কেন রোজা দিতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, সেইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি জন্য? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। এর কারণে দেখবেন রমজান মাস যখন আসে আমরা মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি। কথা ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মদ ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, আল্লাহর নাফরমানির সমস্ত কিছু ছেড়ে দিই, আমরা মুত্তাকি হয়ে যাই। কিন্তু সবচাইতে বড় অবাক হতে হয়, দুঃখ লাগে, ওই যে মুত্তাকি হলাম, রমজান যখন চলে যায় আবার দেখা যায় ওই মুত্তাকি আর থাকি না, আল্লাহর নাফরমান হয়ে যায়। কথা ঠিক কি না? এলাও নামাজি আছে রমজানের, সারা মাস 5 ওয়াক্তের নামাজ পড়েছে জামাতে, রোজাও রেখেছে, তিলাওয়াত করেছে, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ থেকে নামাজ বাদ দেয়। আছে না নাই? জি, কথা বলেন ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখবেন অনেক কাছে ঈদের দিনে ঈদগাহের মধ্যে যায়, গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে, আর পড়ে যখন বাইরে হয়ে আসে, ঈদগাহের গেটের বাইরে আসার পরে মনে মনে বলে, আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিলাম। আছে না নাই? কয় আল্লাহ এই যে পকেটে তোকে ঢুকাইলাম, হায়াতে তুমি যদি থাকো আর আমি থাকি, ইনশাআল্লাহ আগামী রমজানে দেখা হবে। নাউযুবিল্লাহ বললেন না? আছে না নাই? রোজা আসলো, আপনাকে পরিবর্তন করতে পারলো না, মুত্তাকি বানাইতে পারলো না, তাতে প্রমাণিত হলো ওই রোজা আপনার কোনো কাজে লাগে, আপনাকে পরিবর্তন করতে পারলো না। রোজা আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরিবর্তন করার জন্য। তাই রমজান মাসে যে আমল তৈরি করবেন, সেই আমল যদি রমজানের পরে আপনার মধ্যে থাকে, তাহলে বুঝে নিবেন আপনার রোজা ইবাদত সব আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর ঈদের পরে যদি দেখা যায় আপনাকে আগের অবস্থায় ফিরাইয়া নিয়ে গেছে, তাহলে বুঝতে হবে রোজা আপনার কোনো কাজে লাগে নাই। আপনার সেই রোজা ইফতার চেহারিও আল্লাহর দরবারে কবুল হয়। কবুলিয়তের প্রমাণ হলো রমজানের পরে, রমজান মাসে যে অবস্থা আপনার হয়েছিল, সেই অবস্থায় যদি ঈদের পরেও আপনি থাকেন, তাহলে বুঝতে হবে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনাকে চিরদিনের জন্য মুত্তাকি বানাইয়া দিয়েছে আল্লাহ পাক। রমজানে যে অবস্থা আমাদের তৈরি হয় মসজিদে, সর্বত্র, হাটে বাজারে, সেই অবস্থা যেন রমজানের পরেও থাকে। আল্লাহ এইভাবে মুত্তাকি হওয়া রোজার মাধ্যমে আমাদেরকে যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি ভাই, তিনি বলতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখার জন্য, মাহফিলের জন্য না কোনটার লাগে, মাহফিলের জন্য। আপনারা অনেক সাহায্য সহযোগিতাও দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে উঠবেন না, ধৈর্য ধরে আপনারা বসবেন। মাহফিল নির্ধারিত সময় পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাত্রে কয়টা? রাত্রি 12টা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা? জি, সকলে বলেন ইনশাআল্লাহ।